নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। আজকে আমি মলা মাছটা পুরোটা একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করে দেখাবো। তো কারা কারা আমার মতন করে রান্না করেন সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তো মাছটাকে আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। প্রথমে আমি হলুদ দিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন এটাকে সুন্দর করে মেখে নেব। মাছটা মাখার পর এরপর এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি করে দেবে। দিয়ে দেব কাঁচামরিচ, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। তারপর দিয়ে দেব একটা পেঁয়াজকে আমি একটু হালকা গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এই রেসিপিটা হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে। এখন আমি সবগুলোকে একসাথে মেখে নেব। দিয়ে দেব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দেব কিছুটা কালো জিরা, দিয়ে দেব 1 চা চামচ সাদা তেল। আপাতত এর মধ্যে আমি আর কোনো কিছু দেব না। এখন এটাকে সুন্দর করে মাখাবো। তো এটাকে মাখাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, পুরো জিনিসটা কিন্তু আমি মেখে নিয়েছি। এখন আমি দেখাবো কিভাবে আমি এটাকে রান্না করি। দেখো, কড়াইতেও কিন্তু আমি এখানে 2 চা চামচ তেল দিয়ে দিয়েছি, আর আমি মাছ মাখার সময়ও কিন্তু তেল দিয়েছিলাম। এখন কড়াইটা যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি এই পুরো উপকরণটা দিয়ে দেব। এই হচ্ছে আমি দিয়ে দিলাম। দেখো, আমি কিন্তু কোনো জল দিইনি। আমি এটাকে কোনো নাড়াচাড়া কোনো কিছুই করব না। 2 থেকে 3 মিনিট আমি একটু তেলে একটু করে নেব। 2 থেকে 3 মিনিট, যেহেতু মাছটা কাঁচা, দ্যাটস ওয়াই। যেহেতু আমরা কাঁচা মাছটা খেতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, এর জন্য আমি 2 থেকে 3 মিনিট আগে কড়াইতে একটু ভেজে নেব। ঠিক আছে? আমি পুরো এটা বিছিয়ে দেব, কারণ আমি এখনই এর মধ্যে দিয়ে দেব জল। এই আমি দিয়ে দিচ্ছি জল। এতটুকু পরিমাণে জল দেব, খুব বেশি জল দেব না। একটু নেড়ে দেব। আমি যে এখন যে ঢাকনাটা দেব না, আমি কিন্তু যে পর্যন্ত আমি যতটুকু যে যেরকম মানে রাখতে চাও সে পরিমাণের রেখে নামিয়ে দেবে। এরপরে আমি আর কোনো ঢাকনা খুলবো না। রান্নাটা কিন্তু অনেক ইজি, শুধু মাখিয়ে বসিয়ে দিলে এনাফ। তো আমি এখন এটাকে ঢেকে দেব। দেখো, আমি কিন্তু ঢেকে দিয়েছি। আমি এই ছিদ্রটাও বন্ধ করে দেব। দেখো, আমি এরকম একটা লবঙ্গ দিয়ে এটাকে বন্ধ করে দিলাম। তাহলে হবে কি, ভিতর থেকে কোনো ভাপ বাইরে বের হবে না। তো এখন এটাকে হতে থাক। ঠিক আছে? জালটা কিন্তু লো টেম্পারেচার রাখতে হবে। এই হচ্ছে চুলার জালটা। ঠিক আছে? ঠিক এরকমই থাকবে। এটাকে আস্তে আস্তে হতে দিতে হবে। তো এটা দেখো বলকও চলে আসছে। তো এটা হতে থাক, হওয়ার পরে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি এখন ঢাকনাটা খুলে দিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে আসছে, উপরে কিন্তু তেল চলে আসছে। আমি এবার একটু হালকা নেড়ে দেব। সবকিছু সুন্দর পারফেক্ট, মাছটাও সুন্দর সেদ্ধ হয়েছে। তো আমি এখন এটাকে নামাবো। নামানোর আগে আমি এর মধ্যে 1 চা চামচ সরিষা তেল দেব। এই আমি দিয়ে দিলাম সরিষা তেল। সরিষার তেলটা দেওয়ার পর আমি ঢেকে দিলাম, আর আমি চুলাটাও বন্ধ করে দেব। এটা 2-3 মিনিট এরকম ভাবেই থাকবে। তো নামানোর পর তোমাদের আমি ফাইনাল লুকটা শেয়ার করব। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস বক্সে জানাতে ভুলবে না। আর এরকম রান্নাও তোমরা ধরো একই ধরনের রান্না খেতে ভালো লাগে না, তখন এরকম করে একটু যদি রান্না করো খেতে ভালো লাগবে। ছোট মাছ হলে তো অবশ্যই ভালো লাগবে।
বড় মাছ হলে একটু মশলা একটু অন্য কিছু লাগে, কিন্তু ছোট মাছে কিন্তু এতটুকু মশলা দিলে এনাফ, খেতে খুব ভালো লাগে। তো তোমাদের কার কার কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য মন ভরে আশীর্বাদ করো। আর যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ টেনে না দেখে পুরো ভিডিওটা দেখো, আমার জন্য অনেক উপকার হবে, ঠিক আছে? তো আজকের জন্য টাটা।